প্রিয় দর্শক, IBTV সেলেব টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মিডিয়া জগতের খ্যাতিমান তারকাদের আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তাদের কথায় আপনারা বিনোদিত হয়ে থাকেন। আজ আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তার মেধার স্বাক্ষর রেখেছেন, বিনোদন জগতে আলোকিত করেছেন, অনেককেই বিনোদিত করেছেন। নাম মাহদিয়া ইশাল। মাহদিয়া ইশাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, এবং থ্যাংক ইউ IBTV for inviting me for this interview as well. ওকে, তুমি করে বলি যেহেতু ভেরি ইয়াং, তুমি তো অনেক ধরনের কাজ করো, যতটুকু জানি যে নাচ, গান এবং অভিনয়, নানা অঙ্গনে কাজ করছো। RTV এবং চ্যানেল আই যতটুকু জেনেছি যে তুমি সেই কম্পিটিশনে তার মেধার স্বাক্ষর রেখেছো এবং সেখানে চমৎকার পারফর্ম করে ভালো রেজাল্ট করেছো, দর্শকদেরকে বেশ বিনোদিত করেছো। তো এত অঙ্গনে তুমি কাজ করছো যুক্তরাষ্ট্রের মতো জায়গায় থেকে, কেন বাংলা সংস্কৃতি, কেন বাংলা গান এবং নাচের প্রতি আগ্রহ তোমার? বাংলা কারণ আমি তো বাংলাদেশে জন্ম নিয়েছি, তো I have to remember my roots. I have to remember where I come from, where my family comes from, who I am. This is a part of my identity. And তবেও আমি বিদেশে থাকি, it's important to remember this because overall I will be Bangladeshi for forever. And Great. it's not something I can ever forget, no matter how much I try to listen to Western music or I watch Western movies or I eat Western food. সবসময় বাংলাদেশি খাবার, বাংলাদেশি গান, বাংলাদেশি নাটক, it has অর্থাৎ বাংলা গানের, বাংলা সংস্কৃতির রুটটা তোমাকে আকৃষ্ট করেছে। Yes. তোমাকে এই জন্য তুমি বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ এবং এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছো। হ্যাঁ, বাট এটা কি একটু কমপ্লিকেটেড না? আমেরিকা থেকে তুমি ইংলিশে কথা বলো, বাট এখানে একটু কঠিন কিনা তোমাকে? তুমি একদম ছোটবেলায় এসেছো বাংলাদেশে? জি, বাংলাদেশে এসেছি। বাংলাদেশ থেকে এসেছো খুব অল্প বয়স থেকে? জি, কিন্তু আসলে কথা হয়েছে, প্রতিদিন আমি 8 ঘন্টা ইংরেজি বলি, কারণ স্কুলে তো ইংরেজি কথা বলতে হয়, বাসায় এসেও অনেক ইংরেজি বলতে হয় কারণ আমার অ্যাসাইনমেন্টে হেল্প লাগে। আমি তো after school I go to tutoring as well. I spend a lot of my hours speaking English, and even with that I try my best on Saturdays to learn Bangla even more, listen to Bangla. কার কাছ থেকে? মার কাছ থেকে? আমার মা এবং বাবার কাছ থেকে আমি অনেক বাংলা শিখেছি, আমার নানা নানু, এবং আমি বাংলা স্কুলে যাই, বর্ণমালা শিক্ষাগণ, এবং BCCDI বাংলা স্কুলে আমি বাংলা। কোথায় তোমরা? ভার্জিনিয়া থাকো, সেখানে আশেপাশে? DMV জায়গা, লাইক DC, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওইখান থেকে আমি শিখছিলাম। বাহ, বেশ চমৎকার। এটা খুব ভালো লেগেছে যে তুমি আমেরিকা থেকেও বাংলা যে রুটকে ভুলে যাওনি। তোমার বাবা নিশ্চয়ই এটা, এই ক্রেডিটটা তোমার বাবা পাবে, কারণ বাবা এবং মা দুজনে ইন্সপায়ার করে তোমাকে বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার জন্য। আমরা সেই প্রসঙ্গে পরে আসছি। এবার একটু নাচ গানে নিয়ে কথা বলি, যেহেতু তুমি 3টা অঙ্গনেই কাজ করো, নাচ, গান এবং অভিনয়, এবং 3টাই খুব চ্যালেঞ্জিং। এর মধ্যে 3টার মধ্যে কোনটা বেশি তোমাকে অ্যাট্রাক্ট করে, কোনটা বেশি তোমাকে বিনোদিত করে, মুগ্ধ করে? Actually, it's very hard to describe it because I started my base in the performing arts with dance. আমার মা একটা প্রফেশনাল ড্যান্সার। আমার মার কাছ থেকে আমি সব জিনিস প্রথম শিখেছি। She taught me how to walk, but she most importantly taught me how to dance. And through dance, I gained the love for performing arts. Every time I step on a stage, every time I see the audience, I might get nervous, just like how I might be nervous here. But overall, after dancing to the beat of the sound and tapping my feet onto the floor and leaving another sweat, I hear the claps of the audience, and I remember this is why I do this. They enjoyed very much. They enjoyed very much, and I got to speak to them in a sort of language that you can't describe when you like talk English or Bangla kotha bolo. Nach is a form of expression. Yes. That's where I got to gain my love for performing arts. Okay, that's আমি বলতে পারি নাচটাকে বেশি পছন্দ করি, বলা যায়। ওকে, বাট তোমার সাফল্য বেশি, মানে তুমি বেশি ভালো করেছো গানের মধ্যে, কারণ তুমি RTV এবং যে চ্যানেলে যে কম্পিটিশন, একাধিক কম্পিটিশনে তুমি ভালো করেছো, ভালো রেজাল্ট করেছো, তো এদিক থেকে তোমার সাফল্য বেশি কিন্তু গানের মধ্যে। Yes, I have gotten the chance to dedicate my time into singing as well. I have sung and danced. I started that at the same time, but I was able to dedicate time to dance more when I was younger at first, because at the time it was more easier to spend time for dance since I was already going to programs where dance was more available to me. I didn't have the chance to learn Gan properly, right? After a while, I got to learn the basics, sarigama, all these sargams, classical. I first did Carnatic music, which is a South Indian form of music, and then I moved to Bangladeshi
cultural, folk and classical, and I truly fell in love with মানে it. গানের মধ্যে প্রথম হচ্ছে ইন্ডিয়ান গানটা, কর্ণাটক যেটা হচ্ছে ব্যাঙ্গালোর বেসড, আমি ওখানে গিয়েছিলাম, ওইটার দিকে প্রথমে তো শিখেছো তুমি ওখানে? হ্যাঁ, সারগাম নিয়ে তাল, সুর, লয়, ওখানে কারণ আমি ওখানে প্রথম নাচের জন্য আমি গিয়েছি। Okay. তারপরে উনি আমার টিচার বলেছে গানও শেখায় ওখানে, so I thought, I will give this a try. And since I've loved singing as well for a long time, it's about time I should learn how to know the basics, সো তুমি সম্প্রতি আমরা জানিয়েছি যে লাল নীল ভালোবাসার গান করেছো, এবং জি। এটা হচ্ছে রিলিজ হয়েছে খুব সম্প্রতি, এবং যতটুকু জানি যে মানুষের মধ্যে এটা একটা দাগ রেখে গিয়েছে, মানুষ পছন্দ করেছে গানটাকে। হ্যাঁ, এই গানটা কিভাবে তোমার ওই গানের শুরুটা কিভাবে হয়েছে, এবং এই গানটা ইন্সপিরেশন কে ছিল, কে সাপোর্ট দিয়েছে গানটার ব্যাপারে? I feel like the inspiration to even get here in the first place obviously is because of my parents. Without my parents, I wouldn't have gone anywhere with singing and dancing. এটা আসলে কারোর পক্ষেই সম্ভব না, মা বাবা ছাড়া। Of course. সেম ওয়ে তোমার course. মা বাবা তোমাকে সাপোর্ট দিয়েছে। They've been a pillar for my life. And then further on, my grandfather, Bashar Shikdar, he is an amazing singer. And because of him, my grandfather, I was able to get a connection with other legendary lyricists and music directors, especially Kobir Bakul sir, Yeah, I know. who wrote the song. বাংলাদেশের স্বনামধন্য একজন তিনি গীতিকার। Sheikh Sadi Khan sir, who gave the shoot to the Gan, and all of this together. It was obviously a form of connections that was a grace by God that I was lucky enough to get, but sometimes I still feel like, I don't feel like I deserve this, right? Like I'll always feel like I won't deserve something like this, but I still try to work hard because I got the chance to work with people at this sort of level, at a legendary level, which is Yeah. very hard to get. And Yeah. in a place like the US, especially in Virginia, I managed to get this. And obviously with the audience, I hope I can make it up to them as much as I can with my experience. ওকে, আমরা আশা করছি যে তুমি এটা অনেক মানুষের যে অডিয়েন্সকে আরো বেশি বিনোদিত করবে, এন্টারটেইন করবা। আচ্ছা, গানটা যেটা করেছো, গানটা রেকর্ডিং, এই যে গান তো রেকর্ডিং হচ্ছে যুক্তরাষ্ট্র না বাংলাদেশে? যুক্তরাষ্ট্র। আর শুটিং কোথায় হয়েছে? যুক্তরাষ্ট্রে। খুব চমৎকার লোকেশনে। আমরা গানটা একটু শুনতে পাই তোমার খালি গলায়, প্লিজ। তোমার ভালোবাসা ছিল লাল, এখন কেন নীল? তোমার ভালোবাসা ছিল লাল, এখন কেন নীল? কেন তুমি গেলা উড়ে আমারে ছাইরা দূরে, হইয়া গেলা জানা অচেনা গাংচিল? তোমার ভালোবাসা ছিল লাল, এখন কেন নীল? এখন কেন নীল? বাহ বাহ, খুবই চমৎকার। আসলে কথাগুলো খুবই সুন্দর, তোমার কণ্ঠটাও ভালো। আমি জানি না ভালোবাসা কেন লাল থেকে নীল হয়ে গেল, বাট হয়তো কোনোদিন উত্তর পেয়ে যাবো, অসুবিধা নেই। নেক্সট কি প্ল্যানিং রয়েছে, অন্য নতুন কোনো গান? There is a surprise. I have a new song in the works, and hopefully, inshallah, I will get to. কি 2025 এ সেটা? I believe so. If not, we shall see. But I hope that this is another sort of next step from Lal Nil Bhalobash, and I'm pretty sure that the audience will love this one even more. ওকে, আই হোপ সো। আমিও চাই যে অডিয়েন্স বেশি, কারণ এত কষ্ট করে আমেরিকায় বসে তুমি বাংলা গান চেষ্টা করছো করার জন্য, চর্চা করছো। অবশ্যই অডিয়েন্স যদি ভালো লাগে অডিয়েন্সের, সেক্ষেত্রে হচ্ছে এই কষ্টটা, তোমার হার্ড ওয়ার্কটা তোমার সার্থক মনে হয়, তখন মনে যে না, একটা ভালো কাজ করেছি। তোমার আচ্ছা, তোমার যারা আমেরিকান ফ্রেন্ডস আছে তারা কি জানে তুমি যে বাংলা গান করো? Akon, because of this song, they do know that I sing. I have a couple of friends who know. Actually, I'm অনেকটা shy মানুষ। সেটা বুঝতেই পারছি। Yes, even though আমি হাজার হাজার মানুষের সামনে আমি পারফর্ম করছি, আমি গান গেয়েছি, নাটক, নাচ সব করেছি, তারপরেও স্টেজে যাওয়ার আগে আমার হাত কাঁপে। So I've been a very reserved person because I don't like to brag so much. সেজন্য অনেক মানুষ জানে না আমি গান নাচ সব করি। কিন্তু এখন আমার যে গান বের হয়েছে, and I did all this hard work, I want to let the world know my love for the arts, and I want to let them know that this is what I want to do in the future. And so through this and through social media, all my friends got to know that I am a musician, and through this and through the love of music, I got to meet two other people, and I formed a band at my school. It's called Luminary,
and hopefully we'll be able to do a little bit more with that at school. But How many members in your band? there's 3 of us at the moment, so Okay. hopefully. ওরা কি বাংলাদেশী নাকি হচ্ছে যারা ব্যান্ড মেম্বার সবাই না, এখানে। এখানকার আমেরিকান? Yep. এটা তুমি কি লিড ভোকাল? Yes, I am. Oh, that's great. Congratulations. তো হচ্ছে তোমার লক্ষ্যটা কি তাইলে? তুমি কি একজন ভালো সিঙ্গার হতে চাও নাকি ভালো ড্যান্সার নাকি ব্যান্ডের একজন ভালো ব্যান্ড নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড তুমি সুনাম করতে চাও? I want to be someone that doesn't really focus on one thing. I want to show the world. I want to show people who feel like, oh, I have to be one thing. I want to show them that you can do everything at the same time, like for everything that you love, if you have the dream for it, because I'm a very indecisive person. I've never been able to just focus বুঝতে on পারছি one কোনো thing. স্পেসিফিক কোনো ফোকাস নাই, যখন যেটা ভালো লাগবে সেটা করবে। যখন যেটা ভালো লাগবে সেটাই করব, কিন্তু আমি always, when I do something, I put my full heart to it. That's why I was able to keep up with singing, dancing, and acting as well. অ্যাক্টিং নিয়ে কিছু বলবা? জি, acting নিয়ে, my first year at my high school, I was finally able to do a theater performance, and the first time I ever did that, I did my audition and I got the female lead. And through that musical, it's called the SpongeBob musical, and through that I got to experience not like from the audience viewpoint anymore. আমি দর্শকের মতন ছিলাম না, আমি এখন স্টেজের ভিতরে ছিলাম, আমি স্টেজের পিছনে ছিলাম. I was learning my lines. I got to see the works of the world of acting in a different perspective. হচ্ছে আমিও চাই যে তোমার পথ চলা যেটা তোমার সামনে যাওয়াটা প্রতিটা ক্ষেত্রেই ভালো হোক, তোমার গান বলো, নাচ বলো কিংবা অ্যাক্টিং বলো, প্রতিটা ক্ষেত্রেই তুমি তোমার যে সর্বোচ্চ গোলটা যেটা সেটা সেই টাচ করতে পারো, সেই প্রত্যাশা থাকবে তোমার জন্য। তুমি লেখাপড়ায় ভালো, যতটুকু জানি। কোথায় লেখাপড়া করছো, কোন স্কুলে পড়ছো, এবং লেখাপড়া নিয়ে ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্যটা কি তোমার, ওই ফিউচার গোলটা কি? So currently I'm at Thomas Jefferson High School for Science and Technology. Virginia? In Virginia, and it was there's a lot of work to get in, and it's still a lot of work to stay there as well. Life gets tough, but I know that I can be tougher than that. I always like a good challenge and competition. So I hope that in the future, even after high school, I can get into a beautiful, nice college where it doesn't really matter which college I get into exactly. I hope it's good, but it doesn't really matter. What matters is what I can do in that college and how I can contribute to my world and the people around me in any way that I can. Oh, that's great. তোমার বাবা মা সম্পর্কে কি বলবা? কারণ তোমাকে অনেক অনেক হার্ড ওয়ার্ক করছে তোমার জন্য। দুজন মিলে তোমার বাবা মা কি করছে দুজনে? Actually, যতটুকু জানি তারা প্রফেশনাল, দুজনে সেপারেট, দুজনে আলাদাভাবে কাজ করছে। Yes, but I would like to say that my mom got back to dancing because of me. আমার কারণে আবার নাচ শুরু করেছে, and because of that I was able to, once again, like I said, I got the love for performing arts. I just wanted to say I'm sorry because like অনেক সময় আমি বাংলা ঠিক মতন বলতে পারি না, but the reason why I do say it's because of my mom. আমার মার কারণে আমি অনেক বাংলা চেষ্টা করি মানুষের সামনে বলতে, মানে so that I can have more confidence with it, because I am catering to an audience who is Bangladeshi with my music as well, which is what I want to go with in the future. And because of my mom, I have more courage in life now, and because of my ma, I have more faith in myself. I'm not afraid of failure. That's why I'm not afraid to put myself into the world. And with my baba, he's there for every support I need. He's always there. He reminds me, I'm going to bole Ishal, এটা উচ্চারণ ঠিক না, আই ইশাল এটা আমার মা বলে, কিন্তু আমার বাবা একটু ভুলগুলো তো বাবা মাই শুধরে বরাবরই শুনতে ভুলগুলি শুধরে দেয়, এবং এই শুধরে দেওয়া থেকে তুমি যদি ভুলগুলি ঠিকমতো নিতে পারো, তুমি যদি শিখতে পারো, তবে তোমার পথ চলা আরো বেশি সুন্দর হবে এবং সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তুমি বাংলাদেশের কোথাও আবার ফিরে যেতে চাও কখনো ভালো কিছু করে, এখন তো তুমি জাস্ট রাইজিং স্টার, তুমি অনেক দূর যেতে পারবে। যখন তুমি অনেক বেশি এস্টাবলিশড হয়ে যাবে, তোমার আলোয় আলোকিত হবে দুনিয়া, তখন কি তুমি আবারও ফিরে যেতে চাও তোমার রুটে, যেখানে তুমি কিছু মানুষকে বিনোদিত করতে চাও, তাদেরকে পথ দেখাতে চাও, তোমার যারা নতুন যারা জেনারেশনে, তাদের জন্য কিছু কোনো প্ল্যানিং আছে তোমার? অবশ্যই in the future I wish that I can get to a level where I am able to teach others performing arts, because spreading the love and spreading my roots is important too, which my parents have been trying, especially in this generation, in a place where not a lot of people fall in love with the performing arts so easily, and because of them I've been learning. And not only that, I've gotten to connect to the people in my generation through science as well, through lots of other ways, through assignments and everything. I've always tried to find a way to incorporate my roots like that. I hope when I get to a teaching level, I am able to teach people at a way that's comprehensible, and I hope to teach
Nach, Gan, acting in Bangla as well one day. I really hope I can do that, and especially if I get the chance to go to Bangladesh and to finally reconnect with my roots for a long time, because That's right, that's school's in right. the way, right? So এটা হচ্ছে খুবই ভালো লাগার জিনিস যে তুমি তোমার রুটে তোমার হচ্ছে এই যে ভালো লাগাটা, এটা হচ্ছে কি এটা ধরে রাখতে হবে। আমি আশা করছি এটা হতো রিলে বাটন, বুঝছো তুমি রিলে বাটন যে হচ্ছে ম্যারাথন হয় যে জি। 400 রিলে হয়, একজনের রিলে যে একটা বাটন থাকে, বাটনটা একজনের থেকে একজন পৌঁছে দেয়। জি। সেম তোমার বাবা মার কাছ থেকে তুমি বাংলাটা শিখছো, তুমি একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছো, এবং তোমার নেক্সট জেনারেশন, পরবর্তী যে জেনারেশন, তাদের কাছ থেকে তোমার এই বাংলা সংস্কৃতিকে তুমি উপস্থাপন করবে। এটা হচ্ছে কি এই যুক্তরাষ্ট্রের বুকে বাংলা সংস্কৃতিটা একটা আলো ছড়াবে এবং বাংলা সংস্কৃতিকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, শেষ করার আগে আমাদের আইবিটিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা তুমি? I'd like to say I thank you for your time, and I'm grateful that I got the chance to speak to all of you. I hope I can see you again in the future with my new song as well, with many more accomplishments, and in the future I can see how far I've changed compared to how I am as a girl who just has a dream. And hopefully one day I can talk to all of you again as a woman who has fulfilled her dream. Thank you. ওকে, থ্যাংক ইউ মাহাদেই ইশাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের প্রত্যাশা থাকবে তোমার সামনের দিনগুলো অনেক স্মুথ হবে এবং তোমার যে ফিউচার গোল রয়েছে সেই গোলে তুমি অবশ্যই টাচ করতে পারবে। তোমাকে, তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, পুরো ফ্যামিলির জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো সেলেব টক থেকে বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবিটিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।